আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গত সপ্তাহে আমরা মিডল পিরিয়ডের জিওফ্রি চসার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিওফ্রি চসারের উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো ছিল সেই সাহিত্যকর্মের চরিত্রগুলো, প্রেক্ষাপটগুলো এবং গল্পগুলো কি সম্পর্কে তিনি লিখছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনেকগুলো লেখা কিন্তু গত ক্লাসে আমরা শিখছি, কতগুলো লেখা সে লিখছিল। তার মধ্যে একটা লেখা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস নামে একটা লেখা। আমি প্রথমে লিখছিলাম দ্য ক্যান্টারবারি টেলস। তা আমরা ওই লেখাটা একটু লিখি, দ্য টেলস। এই যে একটা লেখা, আমরা এক নম্বরে এরকম একটা কিন্তু লেখা লিখছিলাম যে জিওফ্রি চসার অনেকগুলো লেখা লিখছে, তার মধ্যে একটা লেখা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। এখানে আমরা শেষের একটা জিনিস যদি লক্ষ্য করি, টেলস টেলস মানে গল্পগুলো, মানে বোঝাচ্ছে আমরা এইটা দ্বারা বুঝি এইখানে অনেকগুলো গল্পের সংকলন আছে। এই যে একটা বই, কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের ভিতর কি অনেকগুলো গল্প আছে। পরবর্তীতে এই গল্পের মধ্যে যে গল্পটা আছে সেই গল্পের নাম সাধারণত যে বলছে তার নাম টেল, শেষে এই টেলস না বলে টেল টেল লেখা থাকে। যেমন টেল মানে একটা গল্প, অর্থাৎ এর মধ্যে যে অনেকগুলো গল্প আছে সেই গল্পর একটা গল্পকে আমরা টেল বলি, আর সবগুলো একত্রে আমরা কি টেলস বলি। প্রথমত যে জিনিসটা বলি, দ্য ক্যান্টারবারি টেলস গল্পে জিওফ্রি চসার তৎকালীন সামাজিক আর্থসামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরছে এইখানে যতগুলো গল্প আছে সেই গল্পগুলোর মাধ্যমে। প্রথম হচ্ছে এই পয়েন্ট। আমি আগে দেখি এখানে আসলে কি কি ছিল, এটা নিয়ে আগে একটু দেখি। দ্য ক্যান্টারবারি টেলস, এইখানে মূলত 24টির মতো গল্প আছে। 24টি, ঠিক আছে, গল্প আছে 24টি টেলস। পরিপূর্ণ আছে হচ্ছে 21টি পূর্ণ, আর 3টি হচ্ছে অপূর্ণ, অসমাপ্ত। তার মানে সমাপ্ত গল্প হচ্ছে 21টি আর অসমাপ্ত গল্প হচ্ছে কি 3টি। আমরা এই যে ক্যান্টারবারি টেলস গল্পটা যে নামটা লিখছি, এই নামের এই গল্পটা নিয়ে আগে একটু আলোচনা করি। এই যে দ্য ক্যান্টারবেরি, ক্যান্টারবেরি হচ্ছে একটা চার্চের নাম। ক্যান্টারবেরি, এই যে আমরা যে ক্যান্টারবেরি গল্পের নাম, এই ক্যান্টারবেরি হচ্ছে একটা চার্চ, একটা উপাসনালয়। এই উপাসনালয়ের একটা চার্চ ছিল, যাজক ছিল। যাজকের নাম ছিল থমাস বেকেট। থমাস বেকেট এর শেষকৃত্য, অর্থাৎ মরণের যে শেষকৃত্য, সেই শেষকৃত্য অনুষ্ঠানে কিছু তীর্থযাত্রী যায়। সেই তীর্থযাত্রীর মধ্যে জিওফ্রি চসারও ছিল। এই ক্যান্টারবারি টেলসের থমাস বেকেট মারা যায়, তার তীর্থযাত্রায় একদল তীর্থযাত্রী যাচ্ছিল। সেই তীর্থযাত্রীর মধ্যে চসারও একজন। সেইখানে মূলত সেই তীর্থযাত্রীর মধ্যে মূলত 30 থেকে 32 জন, 30ও বলা হয়, মাঝে মাঝে 32, অনেক বইতে 32ও আছে, অর্থাৎ 30 বা 32 এই কজন তীর্থযাত্রী ছিল। তীর্থযাত্রী, তার মধ্যে একজন যাত্রী ছিল ট্যাবার্ট, সরাইখানার মালিক। ট্যাবার্ট নামে একটা সরাইখানা, এটা হচ্ছে সরাইখানা, ঠিক আছে, সরাইখানা। এইখানে মালিকও ছিল। সে মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে হ্যারি বেইলি। এই ট্যাবার্ট, এই 30 জন বা 32 জন যে তীর্থযাত্রী ছিল তার ভিতর একজন চসার নিজেও ছিল, এবং তার মধ্যে আরেকজন উল্লেখযোগ্য ছিল হচ্ছে ট্যাবার্ট সরাইখানার মালিক হ্যারি বেইলি। এই হ্যারি বেইলি তীর্থযাত্রীর সময় সে বলল যে আমরা যাওয়ার সময় যাত্রাপথে প্রত্যেকে 2-2টা গল্প বলবো, এবং আসার পথে আবার 2-2টা গল্প বলবো। যার গল্প সব থেকে ভালো হবে তাকে বিনামূল্যে এই হ্যারি বেইলি ট্যাবার্ট তার যে সরাইখানায় খাওয়াবেন, বিনামূল্যে খাওয়াবেন, ঠিক আছে। হ্যারি বেইলি বললেন যে যাওয়ার পথে 2টি গল্প, আসার পথে কি 2টি গল্প, অর্থাৎ প্রত্যেকে 4টি গল্প করে বলবে। এই 4টি গল্পের ভিতর যার গল্প সব থেকে ভালো হবে তাকে বিনামূল্যেই ট্যাবার্ট সরাইখানায় খাওয়ানো হবে। যাত্রাপথে এই হ্যারি বেইলি নিজে উপস্থাপক হিসেবে কাজ করে, ঠিক আছে। এই হ্যারি বেইলি উপস্থাপক একজনের গল্প শুনে যার গল্প ভালো হবে তাকে কি এই ট্যাবার্ট সরাইখানায় খাওয়াবে। এইটা হচ্ছে তার মূল প্রেক্ষাপট, মানে তার ব্যাকগ্রাউন্ড। আমরা এই যে দ্য ক্যান্টারবারি টেলসের লেখার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা।
এইখানে যেহেতু 30 জন, আমরা যদি 30 জন তীর্থযাত্রী ধরি, প্রত্যেকে 4টি গল্প, 4টি গল্প লিখলে 120 অথবা 128, 120টি গল্প অথবা কি 128, বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া আছে, 128টি গল্প থাকার কথা। আমরা এই 120টি বেশি ধরবো, 120টি গল্প লেখার কথা ছিল। কিন্তু দেখা যায় যে আসলে লেখক যে জিওফ্রি চসার 120টি গল্পের লিখতে পারে নাই, সে সর্বোচ্চ 24টি গল্প লেখে। তার মধ্যে 21টি হচ্ছে পরিপূর্ণ, 21টি গল্প পরিপূর্ণ, আর 3টি হচ্ছে অসমাপ্ত, 3টি হচ্ছে অসমাপ্ত। আর জিওফ্রি চসার যেহেতু মারা যাওয়ার আগ পর্যন্ত এই গল্পগুলো সে লিখছিল। এই গল্পে মূলত এই যে হ্যারি বেইলি যে উপস্থাপক, সেই উপস্থাপক এক একজনকে বলছে যে আপনার পালা, আপনি একটা গল্প বলুন। সে একটা গল্প বলছে, তারপরে আরেকজন গল্প বলছে। এখন সে যখন উপস্থাপনা করার সময় সে যখন একজনকে ডাকছে গল্প বলার জন্য, বলছে যে আপনি একটা গল্প বলুন, তখন তার নাম ধরে কিন্তু ডাকে নাই। তখন কি বলে সম্বোধন করছেন? তার পেশা হিসাবে সম্বোধন করে বলছে যে এই পেশার লোক, বিভিন্ন পেশাজীবী লোক ছিল, মানে আমাদের সমাজে বিভিন্ন পেশাজীবী লোকজন থাকে। তার মানে ওই পেশার, যেমন একজন কৃষক, সে কৃষকদের প্রতিনিধিত্ব করে সে একটা গল্প বলতেছে। নাইট ছিল, সেই একটা নাইটদের প্রতিনিধি হয়ে একটা গল্প বলতেছে, এরকম আর কি। মানে হ্যারি বেইলি নাম না ধরে একটা পেশা সম্বোধন করে এক একটা গল্প এখানে উপস্থাপন করছে, ঠিক আছে। সেই পেশার নাম অনুসারে হচ্ছে এক একটা গল্পের আবার নামকরণ হয়েছে। যেমন এটা একটু মুসিম, এর মধ্যে একটা গল্প আছে, দ্য নানস প্রিস্ট টেল, অর্থাৎ সন্ন্যাসীদের প্রতিনিধিত্ব করে। নানস প্রিস্ট মানে কি? যাজক, সন্ন্যাসী, এই টাইপের। তাইলে সে যে গল্পটা বলছিল সেই গল্পের একটা নাম হচ্ছে দ্য নানস প্রিস্ট টেল। একজন নাইট ছিল, সেই নাইট যে গল্পটা বলছে দ্য নাইট টেল, এইভাবে নামকরণ হয়েছে, ঠিক আছে। মোট 24টা গল্প, প্রত্যেকটা গল্প আবার আলাদা আলাদা খুব সুন্দর সুন্দর গল্প আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে কান্টারবেরি টেলস নিয়ে আমরা যেটা দেখলাম, কান্টারবেরি টেলসে হচ্ছে এইটা থেকে আমরা দ্য কান্টারবেরি টেলস থেকে আমরা কি দেখলাম? এইটা হচ্ছে একদল তীর্থযাত্রীর গল্পের সংকলন। মানে জিওফ্রি চসার একটা যাত্রীতে ছিল, সেখানে তীর্থযাত্রীরা যে গল্পগুলো বলছিল তাদের সংকলন। আর এই যে গল্পগুলো বলতেছে, একজনের পর একজন বলতেছে, এটা উপস্থাপন করছে কি? হ্যারি বেইলি, কে টেবার্ট যে সরাইখানা ছিল তার মালিক, সে হচ্ছে এটার উপস্থাপনা করছিল, ঠিক আছে। আর সে যখন উপস্থাপনা করছিল তখন কোনো ব্যক্তির নাম ধরে বলে নাই যে আপনি এই গল্পটা বলুন, অমুক এই গল্পটা বলুন, এরকম না। সে একবার পেশার নাম ধরে বলতেছিল। এর অর্থ হচ্ছে তৎকালীন সমাজের আর্থসামাজিক বা বিভিন্ন শ্রেণীর মধ্যে যে বৈষম্য বা বিভিন্ন গল্প, সেইগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন জিওফ্রি চসার, ঠিক আছে। এইখানে আমরা আরো কি জিনিস দেখছি, এখানে হচ্ছে 30 জনের মতো যাত্রী ছিল, 30 বা 32 বলি, 30 জনই আমরা ধরবো। আর প্রত্যেকে 4টি গল্প করে বলার কথা ছিল, তার মানে 120টি গল্প হওয়ার কথা ছিল। কিন্তু এখানে গল্প ছিল কত? 24টি পূর্ণ এবং 3টি হচ্ছে অপূর্ণ। তার মানে 24টি মোট গল্প, তার মধ্যে 3টি হচ্ছে অপূর্ণ আর 21টি হচ্ছে পূর্ণ গল্প। আর এইখানে প্রত্যেকের পেশার নাম ধরে বলা হয়েছে, যেমন নাইট, তারপর নানস প্রিস্ট, এরকম আর কি পেশার নাম ধরে গল্পের নামকরণ হয়েছে। আর এই ক্যান্টারবারি হচ্ছে একটা উপাসনালয়। এইখানের হচ্ছে চার্চ ছিল হচ্ছে থমাস বেকেট হচ্ছে পুরোহিত বা সেন্ট থমাস বেকেট। এইটা হচ্ছে দ্য কান্টারবারি টেলস। এই যে দ্য কান্টারবারি টেলস, এর মধ্যে একটা উল্লেখযোগ্য গল্প দ্য নানস প্রিস্ট টেলস। এর মধ্যে যে একটা গল্প বলবো আমরা, দ্য নানস প্রিস্ট টেলস, এটা নিয়ে এখন একটু আলোচনা করব। দ্য নানস প্রিস্ট টেল, এই টেলটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই টেলটা হচ্ছে দ্য নানস প্রিস্ট টেলস, মানে একজন সন্ন্যাসী সে এই গল্পটা বলে। এই গল্পটা বলার আগে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে এই গল্পের আগে মগ নামে একজন লোক, সে মগ একটা গল্প বলে। সেই গল্পটা কারোরই পছন্দ হয় নাই। পছন্দ না হলে তখন হ্যারি বেইলি বলে যে এই নানস প্রিস্টকে অনুরোধ করে বা ও সবার উদ্দেশ্যে বলে এখন সবাই যেন ভালো গল্প বলে।
যাতে অন্যান্য মানুষগুলো যাতে অসন্তুষ্ট না হয় বা বিরক্তি বোধ না করে। তখন নান্স প্রিস্ট ইনাকে বলে যে আপনি এখন একটা গল্প বলুন। তখন যে গল্পটা নান্স প্রিস্টেল বলে, একটা গল্প বলে, সেই গল্পটাই হচ্ছে দ্য নান্স প্রিস্টেল। এখানে সে কি গল্প বলছিল? সে এখানে একটা প্রাণীদের নিয়ে একটা গল্প বলছিল, মানে একটা গল্প বললো, সেখানে তার চরিত্রগুলো হচ্ছে প্রাণী, কোনো মানুষ চরিত্র ছিল না। তাহলে গল্পটা কি? গল্পটার আগে চরিত্রগুলো আমরা একটু দেখি, তারপর অন্যান্যগুলো গল্পটা বলবো। চরিত্র, এইটা নান্স প্রিস্টের চরিত্র কি কি ছিল? চরিত্র একটা হচ্ছে দ্য উইডো। ইনি হচ্ছে বৃদ্ধ মহিলা। এনার দুটি মেয়ে ছিল। তার একটি খামার ছিল, পশু পাখির খামারের মধ্যে কুকুর ছিল, বিভিন্ন কিছু আরো অনেক প্রাণী ছিল। তার মধ্যে 7টি মুরগি ছিল, 7টি মুরগি, একটি মোরগ ছিল, একটি মোরগ। এই যে একটি মোরগ, এই মোরগের নাম ছিল হচ্ছে স্যান্টিক্লিয়ার। আর এই যে 7টি মুরগি, এই 7টি, এটা হচ্ছে মোরগ, ঠিক আছে। আর এই যে 7টি মুরগি ছিল, মুরগির মধ্যে একটা ছিল হচ্ছে লেডি পার্টিলেট। এটা হচ্ছে মুরগি। অর্থাৎ এর স্ত্রী, যেটাকে আমরা বলি ওয়াইফ। আর একটা চরিত্র ছিল, সেটা হচ্ছে স্যার রাসেল। এটা হচ্ছে শিয়াল। স্যার রাসেল, এটা হচ্ছে শিয়াল প্রকৃতির একটি প্রাণী। দ্য নান্স প্রিস্টেল যে গল্পটি বলছিল, দ্য নান্স প্রিস্টেলের যে গল্পটা, তার চরিত্রগুলো ছিল দ্য উইডো, একটি বৃদ্ধ মহিলা, তার 2টি মেয়ে ছিল, একটি খামার ছিল, খামারের মধ্যে 7টি মুরগি এবং একটি মোরগ ছিল। মোরগটার নাম কি ছিল? স্যান্টিক্লিয়ার মোরগ। আর এই যে 7টি মুরগি, সেই 7টির মধ্যে একটি মুরগির নাম ছিল লেডি পার্টিলেট, আর একটি শিয়াল ছিল, শিয়ালের নাম কি? স্যার রাসেল। এইটা হচ্ছে মূল চরিত্র, ঠিক আছে। এই চরিত্রগুলো কার কি চরিত্র ছিল এখন সেটা দেখি। প্রথমে বলছি দ্য উইডো ওর এই খামারগুলো ছিল। এই খামারের স্যান্টিক্লিয়ার হচ্ছে প্রোটাগনিস্ট বা মেইন চরিত্র হচ্ছে এই স্যান্টিক্লিয়ার। প্রোটাগনিস্ট হচ্ছে ইনি, মোরগটা প্রোটাগনিস্ট, ঠিক আছে। প্রোটাগনিস্টকে স্যান্টিক্লিয়ার, মোরগটা। সে একদিন স্বপ্নে দেখে যে শিয়াল প্রকৃতির একটি প্রাণী তার উপর আক্রমণ করছে। একদিন রাতে এরকম একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে সে তার স্ত্রী এই লেডিকে পার্টিলেটকে বলে যে আমি এরকম একটি স্বপ্ন দেখছি। তখন এই লেডি পার্টিলেট বলে আসলে স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন হচ্ছে মানুষের মানে সারাদিন যেটা ভাবে তারই একটা প্রতিচ্ছবি স্বপ্নে দেখা যায়। তারপরে সেই লেডি পার্টিলেট বিভিন্ন কবি সাহিত্যিক বা তার আগে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন উক্তি দেয়। এই উক্তির মাধ্যমে প্রমাণ করতে চায়, লেডি পার্টিলেট প্রমাণ করতে চায় যে স্বপ্ন কখনো সত্যি হয় না। তখন উল্টো স্যান্টিক্লিয়ারও আবার কিছু বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ দেয় যে যাদের স্বপ্নগুলো কি সত্যি হয়েছিল, যে না এন্ডা বলছে, এই বিখ্যাত ব্যক্তিগুলো বলছে যে না আপনার স্বপ্নগুলো সত্যি হয়। তাও এই যে লেডি পার্টিলেট তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে না আপনি যে ভয়ঙ্কর স্বপ্নটা দেখছেন, যে একটা প্রাণী আপনাকে আক্রমণ করছে, এরকম কিছু ঘটবে না কখনো। এই স্বপ্নটা এরকম দেখার পর কিছুদিন পর হয় কি, এই স্যান্টিক্লিয়ার এক সময় অনেকগুলো মুরগি তারপর বিভিন্ন প্রাণীগুলো এক জায়গায় আছে, এক স্থানে দাঁড়ায় আছে। দূরে এই স্যার রাসেল নামে একটি শিয়াল, সেও দাঁড়ায় আছে। সে এই স্যান্টিক্লিয়ারকে লক্ষ্য করতেছে। হঠাৎ এই স্যার রাসেল বলে কি, এই স্যান্টিক্লিয়ারে বলে যে আপনার গলা অনেক সুন্দর, আপনার নাচ সুন্দর, এরকম অনেক কিছু বলে, এইটার স্যান্টিক্লিয়ারের প্রশংসা করে, ঠিক আছে। এই প্রশংসা শুনে স্যান্টিক্লিয়ার আর নিজে আসলে যে এই স্যার রাসেলকে বিশ্বাস করে কি করে
বিভিন্ন ধরনের নাচ দেখায়, গান শোনায়। তা যখন এই যে গলা লম্বা করে ডাক দেয়, মোরগে যখন ডাক দেয় গলা লম্বা করে, তখন ডাক দেওয়ার সাথে সাথে স্যার রাসেল তার গলায় কামড় দিয়ে বসে। এই সুযোগে যে স্যার রাসেল কামড় দিয়ে তাকে নিয়ে দৌড় দেয়। আর অন্যান্য প্রাণীগুলো সেইগুলো শব্দ করা শুরু করে। এই শব্দ শুনে দ্য উইডো, এই বৃদ্ধ মহিলা এবং তার মেয়ে সবাই ছুটে আসে তাকে ধাওয়া করলে এই রাসেল তো দৌড়ানোর এক ফাঁকে সেন্টিক্লিয়ারের মাথায় একটা বুদ্ধি আসে। সেন্টিক্লিয়ারের মাথায় কি বুদ্ধি আসে? সে এই স্যার রাসেলকে বলে যে আপনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ভুলাই দিতে পারেন। তখন সুন্দর সুন্দর কথা বলে আপনি তো মানুষকে ভুলাই দিতে পারেন। আপনি আমাকে যেমন ভুলাই দিছেন, সুন্দর সুন্দর কথা বলে ভুলাইছেন, আপনি তো এই যে যারা তাড়া করতেছে তাদেরকেও সুন্দর সুন্দর কথা বলে আপনি তাদের ভুলাই দিতে পারেন, তাদেরকে ফেরত পাঠাতে পারেন। তখন স্যার রাসেল বলে, হ্যাঁ ঠিকই তো, তাই তো। তা এই যে তাই তো বা ঠিক বলছো, তুমি যে ঠিক বলছো, এটা বলার সাথে সাথে সে মুখ যখন হা করার সাথে সাথে এই সেন্টিক্লিয়ার উড়ে একটা মগ ডালের উপর পড়ে, একটা গাছের ডালের উপর যায়, উড়ে চলে যায়। তখন এই স্যার রাসেল বুঝতে পারে যে না, আমার এটা বোকামি হয়ে গেছে, আমি সেন্টিক্লিয়ারের ফাঁদে পা দিয়ে দিয়েছি। তখন আবার স্যার রাসেল আবার সুন্দর সুন্দর করে এই সেন্টিক্লিয়ারে বোঝানোর চেষ্টা করে বা তোষামত করে যে না না, আমি তো তোমার কখনো খাওয়ার জন্য আমি আনি নাই, আমি তো তোমার সাথে মজা করছি, তুমি আবার আসো। তাই এই যে আবার পরে আবার তুষামত করছে, যে পরে আবার মজা মানে তাকে ভুলানোর চেষ্টা করতেছে, এই ফাঁদে আবার সেন্টিক্লিয়ার পায় দেয় না। সে বলে না না, আমি একটা ভুল করছি একবার, আর ভুল করবো না। এই যে এরকমই হচ্ছে গল্পটা মূলত। তারপরে গল্পটি শেষ হয়ে গেল। এই গল্পটাই থেকে আমরা কি শিখলাম? শিখলাম হচ্ছে তোষামত করা। এই যে মানে ফাঁদে ফেলানো, তোষামত করা, সেই তোষামতের জন্য যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মানুষ পড়ে, মানে এদেরকে যদি আমার মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের চরিত্র আছে। সেই চরিত্রগুলোই এই দ্য নানস প্রিস্ট টেলে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তাইলে এই গল্পটা থেকে আমাদের একটা মোরালিটি বা আমাদের নৈতিকতা যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হচ্ছে কি, নেভার ট্রাস্ট এ ফ্ল্যাটার্স। একজন ফ্ল্যাটার্সটা কখনোই বিশ্বাস করা উচিত না। বিশ্বাসঘাতক বা তোষামতকারী, যেটাকে যে ফ্ল্যাট করে, ঠিক আছে, তাকে বিশ্বাস করা উচিত না। তাহলে কি লিখবো? নেভার ট্রাস্ট এ ফ্ল্যাটার্স। ঠিক আছে, কখনোই ফ্ল্যাটারদের বিশ্বাস করতে নেই। এই গল্পটি আমরা প্রথমে চরিত্রগুলো দেখলাম কি প্রাণী, প্রত্যেকটা চরিত্রই কিন্তু প্রাণী। স্যার রাসেল শিয়াল, লেডি পার্টিলেট একটা মুরগি, সেন্টিক্লিয়ার মোরগ, এবং অন্যান্যগুলো সবগুলোই কি এই যে প্রোটাগনিস্ট, এই সেন্টিক্লিয়ার মেন চরিত্রই কিন্তু একটা মোরগ। ঠিক আছে, সবগুলো প্রাণী। এখন প্রাণী নিয়ে যদি কোনো গল্প হয়, সেই গল্পগুলোকে কি বলে যায়? যে গল্পগুলো হয় সেই গল্পকে বলা হয় বিস্ট ফ্যাবল। তার মানে এই গল্পটা হচ্ছে একটি বিস্ট ফ্যাবল। যেমন আমরা বিভিন্ন প্রাণীদের যে পঞ্চতন্ত্রের মন্ত্র আছে, বিভিন্ন প্রাণী কথা বলতেছে, মানুষের মতো কথা বলতেছে, মানুষের মতো বিভিন্ন চরিত্র নিচ্ছে, ঠিক আছে, এই ধরনের যদি কিছু থাকে সেই গল্পটাকে বলা হয় বিস্ট ফ্যাবল। তাহলে দ্য নানস প্রিস্ট টেল একটা বিস্ট ফ্যাবল। আর এই অংশটা মুছে দেয়। আর কোনো প্রাণীকে মানুষের মতো উপস্থাপন করা এই যে কাজ, এই কাজটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে এই গল্পটা হচ্ছে একটা বিস্ট ফ্যাবল, এবং এই যে প্রাণীদের মানুষের চরিত্র উপস্থাপন করাকে বলা হয় পার্সোনিফিকেশন। প্রাণীগুলোকে মানুষের মতো উপস্থাপন করা বা মানুষের যে চরিত্রগুলো আছে সেই ক্যারেক্টার্স যদি কোনো প্রাণী প্লে করে, সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটাকে শিখলাম যে এটা একটা বিস্ট ফ্যাবল, এবং এইটা হচ্ছে যে কাজ হয়েছে, যে ওই যে প্রাণীগুলো মানুষের চরিত্রে অভিনয় করছে বা মানুষের চরিত্রে প্রতিফলন ঘটাইছে, সেই কাজটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে এটা আসতে পারে, এটা হচ্ছে সাহিত্যিক টার্ম, লিটারেরি টার্ম, সাহিত্যিক টার্ম, ঠিক আছে, সাহিত্যিক টার্ম। আর এটা হচ্ছে একটা বিস্ট ফ্যাবল। তাহলে আমরা এখান থেকে পার্সোনিফিকেশনটা কি সেটা বুঝলাম, বিস্ট ফ্যাবল কি বুঝলাম, উইডোকে, তারপরে এটার প্রোটাগনিস্টকে, মেন চরিত্র, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানলাম। তাহলে এইটাও একটা সাহিত্যিক টার্ম,
এটাও একটা সাহিত্যিক টার্ম। তার মানে এখানে আমরা 3টা সাহিত্যিক টার্ম কিন্তু শিখে ফেলাইছি, লিটারি টার্ম শিখে ফেলাইছি। পার্সনিফিকেশন নতুন করে জানলাম, এটা হচ্ছে কোনো প্রাণী যখন মানুষের চরিত্র অভিনয় করে বা মানুষের চরিত্র প্লে করে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। আর এই ধরনের গল্পকে বলা হয় বিস্ট ফেবল। প্রাণীরা যদি মানব চরিত্র অভিনয় করে বা মানব চরিত্র প্লে করে, সেই গল্পকে বলা হয় বিস্ট ফেবল। আর গল্পের মূল যে চরিত্র সেটা তো আমরা আগেই জানছি, সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। তাহলে আমরা দ্য নানস প্রিস্ট টেল সম্পর্কে জানা হয়ে গেল। এখানে আরো অনেক গল্প আছে, যেহেতু আমরা 21টি গল্প, পরিপূর্ণ গল্প আছে, দ্য নাইট টেলস আছে, ঠিক আছে, মক টেল আছে। এইগুলো সম্পর্কে তেমন আমাদের জানা লাগবে না, আমরা এই 2টা গল্প নিয়েই জানবো। দ্য ক্যান্টারবারি টেলস কি নিয়ে লেখা সেটা তো আমরা জানলাম, দ্য নানস প্রিস্ট টেল তার একটা গল্প নিয়ে আমরা জানলাম। এখন আমরা অন্য একটা গল্প নিয়ে আলোচনা করব। আমরা এখন একটা দেখব ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। আর একটা গল্প হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। এটার চরিত্রগুলো নিয়ে আগে একটু দেখি, চরিত্র কি কি চরিত্র ছিল। 1 নাম্বার চরিত্র হচ্ছে ট্রয়লাস। এটা হচ্ছে একটা প্রধান চরিত্র, মানে প্রোটাগনিস্ট। 2 নাম্বার হচ্ছে ক্রেসিডা। এটা হচ্ছে নায়িকা। 3 নাম্বার চরিত্র কি? হেক্টর। এটা হচ্ছে ট্রয়লাস ব্রাদার, ট্রয়লাসের যে ভাই। ট্রয়লাস ছিল ট্রয়লাস ব্রাদার। 4 নাম্বার চরিত্র কি? একটা হচ্ছে প্রিম। এটা হচ্ছে ট্রয়লাসের বাবা বা কিং, রাজা, কিং অফ ট্রয় নগরীর রাজা, ট্রয় নগরীর যে কিং অফ ট্রয়। অথবা এই ট্রয়লাসের বাবা হচ্ছে প্রিম। 5 নাম্বার হচ্ছে প্যান্ডারাস। এটা হচ্ছে ক্রেসিডা এর চাচা, ক্রেসিডাস আঙ্কেল। 6 নাম্বার একটা ডায়োমিডিস। হচ্ছে ক্রেসিডার লাভার, ক্রেসিডাস লাভার। এই 6টা হচ্ছে মেইন চরিত্র এই গল্পের। ট্রয়লাস হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট। এই গল্পটা কি? গল্পটা হচ্ছে ট্রয়লাস হচ্ছে নারী বিদ্বেষী, নারীদের কখনো পছন্দ করে না ট্রয়লাস। কিন্তু হঠাৎ করে একদিন এই ক্রেসিডাকে দেখে এর প্রেমে পড়ে যায়। তখন ক্রেসিডাকে প্রস্তাব পাঠায়, কিন্তু ক্রেসিডা রাজি হয় না। তখন তার আঙ্কেলকে এই যে প্যান্ডারাস, তাকে দিয়ে একে অনেক ধরনের রাজি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এ পছন্দ করে হচ্ছে ডায়োমিডিসকে। ডায়োমিডিস হচ্ছে ক্রেসিডাস লাভার্স, একে পছন্দ করে। তা এই ক্রেসিডা অনেকবার এই ট্রয়লাসকে বোঝানোর চেষ্টা করে তার এই ডায়োমিডিস লাভার আছে বা প্রেমিকা আছে, কিন্তু সে বিশ্বাস করে না। ট্রয়লাস এটা বিশ্বাস করে না। এক সময় দেখে যে এই ডায়োমিডিসের একটা নৌকা, সেই নৌকায় এই ক্রেসিডার একটা ওড়না বা একটা জিনিস পড়ে আছে। সেটা থেকে ট্রয়লাস বুঝতে পারে না ক্রেসিডা আসলে অন্য কারো, ডায়োমিডিসের সাথে ক্রেসিডার একটা সম্পর্ক আছে। এই নিয়ে হচ্ছে মূলত এই গল্পটা। তাহলে গল্পটা মোটামুটি না জানলেও আমরা চরিত্র সম্পর্কে একটু জানি। ট্রয়লাস হচ্ছে প্রোটাগনিস্ট রাইটার, ক্রেসিডা হচ্ছে নায়িকা, হেক্টর হচ্ছে ট্রয়লাসের ব্রাদার, ট্রয়লাসের ভাই হেক্টর। প্রিগিম হচ্ছে এই ট্রয়লাসের বাবা অথবা কিং অফ ট্রয় নগরের কিং ছিল। প্যান্ডারাস ছিল ক্রেসিডার আঙ্কেল, যে ট্রয়লাসকে অনেক হেল্প করছিল ক্রেসিডাকে পাওয়ার জন্য, কিন্তু পায় নাই। আর ডায়োমিডিস হচ্ছে কি? ক্রেসিডাস লাভার, যাকে শেষ পর্যন্ত ক্রেসিডা ভালোবাসতো শেষে। এইটাই হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডার মূল গল্প, সারাংশ। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা পরের চ্যাপ্টার, যেটা পরে হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড, এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।